আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে চলে আসলাম নতুন আরও একটি বাইকের ভিডিও নিয়ে। আর আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজাজ পালসার 150 সিসি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। এই বাইকটা খুবই চমৎকার একটা বাইক এবং অনেকেই এই বাইকটা অনেক পছন্দ করেন। ঠিক আছে, তো আমাকে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস যে বাইকটা পালসার, সেই বাইকের একটা আপডেট ভিডিও দিয়েন, বাইকের ইনফরমেশন শেয়ার করেন এবং বাইকের প্রাইসটাও শেয়ার করে দেন। যার জন্য আজকের ভিডিওটি করতে আমি চলে আসলাম বাজাজেরই একটি অথরাইজড শোরুমে। তো বন্ধুরা, এই শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। শোরুমের নাম হচ্ছে বাজাজ ফেয়ার। তো আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে শেয়ার করব। আর প্রপার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে করে আমার ইনফরমেশনের উপর বেস করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে বাইকটা পারচেস করবেন কি না। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন একদমই নতুন একটা চ্যানেল। ওকে, শুরুতেই হচ্ছে সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সামনের টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে স্লিপ করবে না। আর সামনের টায়ার সাইজ হচ্ছে 90/90 17 ইঞ্চি রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এই টায়ারটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকটি হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে কোনো ধরনের এবিএস থাকছে না, পিছনে শুধুমাত্র ডিস্ক থাকছে। আর সামনের ডিস্কের সাইজ হচ্ছে 266 মিলিমিটার। ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ক্যালিফার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাইকের সামনে সাসপেনশন হিসেবে মোটাসোটা শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এখানে লেখা রয়েছে প্লাটিনা এবিএস। ঠিক আছে, সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হলেও এটা কিন্তু বেশ মোটাসোটা এবং শক্তিশালী। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন বেশ মোটাসোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন, যার জন্য পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। পাশাপাশি বাইকের হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। বিশেষ করে এই পালসার বাইকের হেডলাইটের যে লুকসটা, এটা এমন একটা লুকস দেওয়া, মানে যার জন্য অনেকেই কিন্তু এই বাইকটা পছন্দ করে। সামনে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে বন্ধুরা, যখন হাইওয়েতে রাইড করবেন এই হ্যালোজেনের আলোতে কিন্তু রাস্তার দূরে থাকা বেডগুলো পরিষ্কারভাবে দেখা যায় না। সেফটির জন্য হলেও আলাদা করে এলইডি লাইট লাগিয়ে নেবেন, তবে ফগ লাইট লাগাতে যাবেন না, এতে করে পুলিশি ঝামেলায় পড়তে হয়। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমার বরাবরই পালসার বাইকের এই হ্যালোজেন টাইপের লাইটগুলো ভালো লাগে, কারণ এগুলো খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল। আল্লাহ না করুক আপনি যদি বাইকটা নিয়ে কখনও রাস্তার পাশে কাত হয়ে পড়ে যান, এগুলো কিন্তু সহজে ভাঙার চান্সেস নাই। আপনাদেরকে একদম চেপে চুপে দেখিয়ে দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। অবশ্যই পারচেস করার আগে 10 বার হলেও আপনারা দেখে নেবেন। আপনার কষ্টের টাকা ভাই, যার যার টাকা তার কাছে কষ্টের টাকা। অবশ্যই একটা বাইক বা যে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে 10 বার দেখে শুনে পারচেস করাই তারপরে ভালো আর কি। আর বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটা দেখতেও অনেকটা স্পোর্টি লাগে। যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। আর পাশ সুইচটা দর্শক বন্ধুরা পিছনের দিকে রয়েছে। ডান পাশে কি আছে দেখতে পাচ্ছেন যে এখানে লাল করে যে সুইচটা রয়েছে, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা। আর নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। লুকিং গ্লাসগুলো খুলে রাখা, নতুন বাইক তো যখন পারচেস করবে তখন হচ্ছে লাগিয়ে দেওয়া হবে। আর বাইকের চাবিটা দেখিয়ে দিচ্ছি, তবে চাবিটা আমার কাছে মানে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ঠিক আছে, একদম সিম্পল একটা চাবি দিয়েছে, একটু স্টাইলিশ না। চাবিটা একটু দেখতে কেমন জানি লাগে। একটা 150 সিসির বাইক, আর একটু স্টাইলিশ চাবি হলে দেখতে ভালো লাগতো আর কি। এটা আমার পার্সোনাল অভিমত আর কি পোষণ করলাম। দর্শক বন্ধুরা, এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। অনেকের কাছে এই সেমি ডিজিটাল মিটারটা ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। অনেকে হচ্ছে ফুললি ডিজিটাল মিটার চায়, তো আমার কাছেও ফুললি ডিজিটাল মিটার হলে ভালো হতো আর কি। গিয়ারটা ডিজিটালি শো করে না, এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। দর্শক, আমি শুধুমাত্র আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করি এবং বাইকের যেই সাইডটা খারাপ লাগে সেটা বলি, যেটা ভালো লাগে সেটাও কিন্তু বলি। ঠিক আছে, আপনার টাকা দিয়ে আপনি বাইক পারচেস করবেন, অবশ্যই দেখে শুনে তারপরে বাইক পারচেস করবেন। তবে বন্ধুরা, ডিজিটালি গিয়ারটা যদি শো করতো তাহলে কিন্তু অনেকেই বাইকটা পছন্দ করতো। যাই হোক, অনেকে আবার বলে গিয়ার দরকার কিসের জন্য, গিয়ার লাগে না, এটা সেটা সবার পছন্দ তো আর একরকম না ভাইয়া। আর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি গোল করে সুইচ রয়েছে, এটা হচ্ছে বাইকের মিটার কনসোলের যে সেটিংস এটা মেনটেন করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মানে মিটারের সামনে একটি স্পেস রয়েছে, এখানে আপনি চাইলে একটি কাপড় রাখতে পারবেন, মানে বাইক মোছামুছি করার জন্য একটি কাপড় রাখতে পারবেন। পাশাপাশি পালসার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা দর্শক বন্ধুরা, এটা আমি বলবো না, আমার কাছে ভালো লাগে।
আমি যদি সত্যি কথা বলি, পালসার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেক সুন্দর লাগে। এক দেখাতে কিন্তু পছন্দ করার মতন একটা ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে পালসার লেখাটা রয়েছে 3D আকারে, যার জন্য এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্সটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা তীর চিহ্নর মতন একটা গ্রাফিক্স রেড কালারের, এটাও কিন্তু ভালোই লাগে, যদিও গ্রাফিক্সটা সিম্পল বাট দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 কিলোমিটার। অনেকে বলে 45 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, তবে ম্যাক্সিমাম ইউজাররা বলে যে বাইকটা থেকে অ্যাভারেজ 40 থেকে 42 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তো বন্ধুরা, পাশাপাশি বাইকের সিটটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, অন্যান্য যে সিরিয়ালের বাইকগুলো রয়েছে মানে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, এই বাইক দুটোর থেকে ডাবল ডিস্ক এবিএস যে বাইকটা রয়েছে এটার সিটটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এবং অনেক আরামদায়ক। আর এই যে গ্রাব রেল, এই গ্রাব রেল দুটো আমার কাছে ভালো লাগেনি, এর জন্য এখান থেকে এটা ধরে আর কি পিলিয়ন খুবই আরামসে বসতে পারবে না, বাজার থেকেও টুকিটাকি জিনিস ঝুলিয়ে আনা যায় না এবং দেখতেও আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এখানে বডির সাথে 150 লেখাটা রয়েছে স্টিকার আকারে। বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে স্টাইলিস্ট এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। বাইকের পিছনের যে টায়ার, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার কাছে বিশেষ করে পালসার বাইকের পিছনের টায়ারের গ্রিপগুলো কিন্তু অনেক ভালো লাগে এবং উন্নত মানের গ্রিপ ব্যবহার করার কারণে, মানে উন্নত মানের গ্রিপ থাকার কারণে মানে রাইডাররা যারা বাইকটি রাইড করবে, বৃষ্টির সময় যখন রাইড করবে খুবই আরামসে কর্নারিং করতে পারবে, যেহেতু উন্নত মানের গ্রিপ রয়েছে, সহজে কিন্তু স্লিপ করবে না। বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 120/80, 17 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, কোনো এবিএস থাকছে না, তবে এবিএসের মতন যে সেন্সরটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হয়তো অনেকেই ভুল বোঝেন, এটা কিন্তু কোনো এবিএস নয়, এটা হচ্ছে সামনের এবিএসটা যেন ভালোভাবে কাজ করে তার জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু কোনো এবিএস নয়, এটা সিঙ্গেল চ্যানেল এবিএসের বাইক, তবে ডাবল ডিস্ক থাকছে, সামনে ডিস্ক থাকছে উইথ এবিএস, পিছনে শুধুমাত্র ডিস্ক থাকছে, কোনো এবিএস থাকছে না। বাইকের পিছনেও নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, তবে পারফরমেন্স নাকি খুবই ভালো, মানে ব্রেকিং পারফরমেন্স আর কি। বাইকের পিছনে যে এক্সস্ট, এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট, তবে পালসার বাইকের এক্সস্টটা মোটামুটি ভালোই লাগে। আর এক্সস্টের উপরে এখানে একটি মার্গার রয়েছে, যার জন্য আরামসে পা রেখে বসা যাবে। আর এই মার্গারটি দেওয়ার কারণে সহজে কিন্তু গরম অনুভূতিটা হবে না। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক নাইট্রক্স গ্যাস সাসপেনশন রয়েছে। উঁচু নিচু রাস্তাতে যখন বন্ধুরা রাইড করবেন তখন কিন্তু ঝাঁকাঝাঁকিটা একটু কম হবে। আর যে পিলিয়ন ফুটরেস্ট বা রাইডার ফুটরেস্ট, এগুলোর যে প্লাস্টিকের মান মোটামুটি ভালো, ঠিক আছে। পাশাপাশি দর্শক বন্ধুরা, বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা যদি আপনাদেরকে দেই, তার আগে দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের ওভার সেফটির জন্য নিচে একটি ইঞ্জিন গার্ড রয়েছে, এটা কিন্তু বেশ শক্তপোক্ত রয়েছে ইঞ্জিন গার্ডটা। আর এই ইঞ্জিন গার্ড থাকার কারণে বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে বাইকের ইঞ্জিনে কাদাবালু ছিটে লাগবে না। আর এখানে ইঞ্জিনের সামনে একটি বাম্পারও কিন্তু রয়েছে। এখন কিন্তু অনেক কোম্পানি মানে কস্ট কমানোর জন্য বাম্পার ব্যবহার করে না, তবে এই বাইকটিতে কিন্তু বাম্পার রয়েছে। আর দুটি হর্ন ব্যবহার করা হয়েছে সামনে, মানে ডান পাশে অ্যান্ড বাম পাশে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOAC 2 ভালভের পাওয়ারফুল একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 149.5 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 13.8 বিএসপি অ্যাট 8000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 13.4 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম। স্টারিং সিস্টেম শুধুমাত্র সেলফ, কোনো ধরনের কিক অপশন থাকছে না। বন্ধুরা, এই বাইকের কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। বাইকে গিয়ার থাকছে 5টি, টপ স্পিড তোলা যাবে 120 থেকে 125 কিলোমিটার। তবে বন্ধুরা, অনুমান করে বললাম, বন্ধুরা যতই টপ স্পিড উঠানো যাক না কেন, আপনারা সবসময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন, কারণ বর্তমানে বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক, খুবই বিপজ্জনক। তাই আমি সব ভিডিওতেই বলে দিই যে সবাই সাবধানে বাইক রাইড করবেন। দর্শক বন্ধুরা, আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। আমি এই বাইকে বসেছিলাম, তো কোনো সমস্যা হয় না, আমি কিন্তু ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারতেছিলাম। এবং যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি কন্ট্রোল করতে পারবে। যাদের উচ্চতা 5 ফিট 3-এর নিচে, দয়া করে যে কোনো বাজাজের শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। যেহেতু একটা বাইকের দাম 2,35,000 টাকা, দাম কিন্তু একদম কম না। অবশ্যই বাইকটি পারচেস করার আগে যখন আপনি কমফোর্ট ফিল করবেন ঠিক তখনই একটা বাইক পারচেস করবেন। আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,35,000 টাকা। আপাতত এই বাইকে কোনো ধরনের ডিসকাউন্ট নেই। তবে যদি বন্ধুরা আপনারা ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিটের বাজাজ ফেয়ার থেকে বাইকটি পারচেস করেন, সেক্ষেত্রে যদি বলেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে সম্মানী করা হবে, একটি ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে। অথবা যদি ক্যাশ ডিসকাউন্ট যদি কেউ নিতে না চান, যদি কেউ গিফট নিতে চান, সেক্ষেত্রে গিফটও নিতে পারবেন। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেকে হয়তো জানতে চাইবেন যে বাইকটি কিস্তিতে দেওয়া হয় কিনা। বন্ধুরা, আমার জানা মতে
ঢাকার মধ্যে যতগুলো বাজাজের শোরুম রয়েছে কোনো শোরুমে কিস্তির সুবিধা নেই, তবে অন্যান্য ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়তো থাকতে পারে, সেটা আমি জানি না। কোনো কিস্তির সুবিধা নেই। বন্ধুরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। এবং আপনাদের যদি এই বাইক সম্পর্কে কোনো কিছু জানার থাকে আরও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ। সবসময় তো আর অনলাইনে থাকা হয় না, যখনই অনলাইনে আসবো কমেন্টস দেখবো, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।